হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে। আর আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেলটা খুব ইন্টারেস্টিং। নিশ্চয়ই তোমরা দেখেছো কি লেখা আছে। দেখো, টোটকা, এই টোটকা কথাটা মানে ছোটোবেলা থেকে আমরা সবাই কম বেশি শুনেছি। আমিও শুনেছি, তুমিও আশা করছি শুনেছো টোটকা। এবার সত্যি কথা বলতে টোটকা জিনিসটা আমার কোনো তো বিলিভ ছিল না, কিছু হয় বলে আমার জানা ছিল না। কিন্তু এইবার এই টোটকা করে কিন্তু আমি নিজে লাভ পেয়েছি। সেই লাভের কথাই তোমাদের কিন্তু আজকে আমি জানাতে এসেছি। তো এই টোটকা বা টিপস, টোটকা বলি, টিপস বলি, যাই বলি, এটা কিন্তু সম্পূর্ণ আমার মার থেকে আমি পেয়েছি। একটা গাছ, যেই গাছে দিনের পর দিন আমি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করছিলাম, বিভিন্ন কিছু করছিলাম, কিছুতেই কিছু হচ্ছিল না। তো একদিন মার সাথে সেই নিয়েই কথা হচ্ছিল। তো মা তখন আমাকে বলে যে যেহেতু মা অনেক দিন ধরে গাছ করছে, তো আগে তো এত রকমের সার ছিলও না, আর সার কেনার সামর্থ্য ছিল না। তো সেই সময় মা একটা মানে গাছের খাবার ব্যবহার করতো, যেটাতে কিন্তু অনেক লাভ হতো। এর প্রথমে আমি ওটা মানে শুনে জাস্ট উড়িয়ে দিয়েছিলাম, ধরুন এটা কিছু হয় নাকি, এত দামি দামি অনুখাদ্য দিচ্ছি, এত মিক্স খাবার দিচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না, তোমার এতে কি হবে, এরকম একটা আমি কথা বলেছিলাম। তারপরে যথারীতি আমি বিভিন্ন কিছু করতে থাকি, কিন্তু আলটিমেটলি কিছু লাভ হয় না। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভাবি যে সবই যখন করে ফেললাম, মার কথাটাও একবার শুনি, মানে মিরাকেল যদি কি যারা হয়ে যায়। সত্যি মিরাকেল হলো। আর আমার পাশে এই গাছটা দেখতে পাচ্ছ, বিগত 2 বছর পর এই গাছটায় কিন্তু ফুল এসছে, যেটা তোমাদের আমি আগেও দেখেছি, কুড়ি এসছে। এই কুড়ি আসার পেছনে কিন্তু মা সেই টোটকার মানে বিশাল বড় একটা হাত আছে। তো মানে সবসময় একটা কথা যায়, দিনের শেষে মার হাত ধরলেই সব কাজ সহজ হয়ে যায়। এখানেও কিন্তু ঠিক তাই হয়েছে। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো, কি টোটকা ব্যবহার করেছি, কিভাবে ব্যবহার করেছি, ইচ অ্যান্ড এভরিথিং আজকে ভিডিওতে আমি তোমাদের বলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি কিন্তু এরকমই ভিডিও প্রতিদিন সকাল 11টায় নিয়ে আসি, যাতে তোমাদের বাগান করা সহজ হয় আর সুন্দর হয়। তো মা আমাকে যেটা বলেছিল, দেখো আমরা সবসময় একটা জিনিস জানি যে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, মাছের ধোয়ার জল, এইগুলো গাছের জন্য কিন্তু ভালো। কিন্তু মা এর থেকে এক কাট ওপরে গেছে, এক লেভেল ওপরে গিয়ে একটা টোটকা আমাকে বলেছিল, সেটা হচ্ছে চাল ধোয়ার জল। চাল ধোয়ার জল আমরা নিলাম, তার মধ্যে কলার খোসা, কলার খোসাটাকে হালকা থেতো করতে হবে। ঠিক আছে, তোমরা যদি চাও মিক্সিতে হালকা ব্লেন্ড করে নিতে পারো, বা যদি একটুখানি পিষে নিতে পারো, থেতো করে নিলে সেইটাও ওই চাল ধোয়া জলের মধ্যে যাবে। আর যেটা দিতে হবে, যেটা মানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1 চামচ টক দই। 1 চামচ টক দই দিলে কী হবে, জিনিসটা খুব তাড়াতাড়ি ফার্মেন্ট হবে, খুব তাড়াতাড়ি ফাস্ট হবে, আর জিনিসটা খুব তাড়াতাড়ি তৈরি হবে। এবার এই টক দই জায়গায় তোমরা চাইলে ওএসডি কম্পোস্টারও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু মা যেরকম বলেছিল আমি সেটাই ব্যবহার করেছি, আর সেটাই কিন্তু লাভ পেয়েছি। তো আমি হাফ বালতি, মানে এই ছোটো বালতি হাফ বালতির মতো চাল ধোয়ার জল জমিয়েছিলাম, তার মধ্যে কলার খোসা 2টো দিয়েছিলাম, আর 1 চামচ টক দই দিয়ে ভালো করে মিক্স করে 2 দিনের জন্য একটা জায়গায় ঢেকে রেখেছিলাম। 2 দিন পর সেই জলটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তার সাথে আরও 2 লিটার জল মিশিয়ে আমি গাছে দিয়েছি। প্রতি 10 দিনে একবার করে গাছে দিয়েছি। 45 দিনে আমি কিন্তু গাছে ফুল পেয়েছি। একটা জিনিস সবসময় তোমাদের আমি বলি যে কোনো কিছু করলে মানে একবার দিয়ে দিয়েছি, একবার তো দিয়েছি, এরকম করলে কিন্তু হবে না, কন্টিনিউয়াসলি করতে হবে। আর যেহেতু এটা টোটালি অর্গানিক, আর অর্গানিক জিনিস জানো একটুখানি টাইম লাগে জিনিসটা হতে। তো সেই ক্ষেত্রেই বলবো, যারা এই জিনিসটা করতে চাও
অন্তত 3 থেকে 4 বার কিন্তু গাছের মধ্যে দিতে হবে। মানে একবার দেবো দিলেই হয়ে যাবে এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু তোমরা ভুল যে কথা শুনছো, তোমাদের কিন্তু কাজ হবে না। বোঝা গেছে? তো আমি 3-4 বার দিয়েছি, 3-4 বার দেওয়ার পরেই আমার এই গাছে স্টিক আসে। আর এখন তো কুড়িগুলো প্রায় ম্যাচিওর হয়ে এসছে, মানে আর সপ্তাহখানেকের মধ্যেই কুড়ি ফুটবে। তো টোটকায় কাজ হয়, আর মার কথা সবসময় আমি শুনি, আর মার কথা শুনলে স্টিল নাও কাজ হয়। মা অনেক দিন ধরে যেহেতু বাগানের সাথে যুক্ত, বাগান করছে আমার থেকে অনেক আগে থেকে, বাগান করছে, বাগান ছোটোবেলা থেকে। তো মা এইসব অনেক কিছু জানে যেগুলো কিন্তু আমি সত্যি জানি না। আর এখনও মাঝে মাঝে মা এমন কিছু টিপস দিয়ে দেয় যেগুলো কিন্তু সত্যিই মানে কাজে লাগে, আর স্টিল নাও কাজে লাগবে। তো এই মার দেওয়ার এই টিপসটা বা টোটকাটা আমি আমার গাছে প্রয়োগ করেছি। শুধু এই গাছ বলে না, আমি বিভিন্ন গাছে এখন এটাই মাঝে মাঝে প্রয়োগ করে থাকি, তাতে কিন্তু লাভ হয়েছে। এখানে আরেকটা টিপস তোমাদের দিচ্ছি, এটা অনেকে আমাকে বলেছে যে অনির্বাণ আমার তো অনেক গাছ, সেই এত গাছে চাল ধোয়া জল জমাতে গেলে তাহলে তোমার 1 মাস সময় লেগে যাবে, এর একটা টিপস তুমি একটা কিছু বাতলে দাও। হ্যাঁ, এইটা আমাকে অনেকে বলেছে। না সত্যি, আমার ছাদে দেখতে পাচ্ছ, আমার ছাদে কয়েকশো টব আছে, আমি জানি তোমাদেরও একই অবস্থা। তো এত টবে চাল ধোয়া জল দিতে গেলে মানে পুরো পাড়ার চাল ধোয়া জল জমাতে হবে, তাহলে তুমি এত টবে দিতে পারবে। তো এখানে একটা টিপস আছে তোমাদের আমি দিচ্ছি, সেটা হচ্ছে ভাত যখন মানে করলে ভাতে যে ফ্যানটা গরম অবস্থায় যখন থাকবে, মানে ওটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না, একদম ঠান্ডা হতে দেওয়া যাবে না। ধর জাস্ট ফ্যানটা ঝাললে, পাত্রে জড়ো করলে, তারপর সেই গরম ফ্যানটা একটা বালতির মধ্যে সঙ্গে সঙ্গে ছেঁকে নেবে। যেই গরম ফ্যানটা ছাঁকবে দেখবে কিছুটা ফ্যান ছাঁকনির মধ্যে আটকে যাবে, আর বেশ কিছুটা তরলটা নিচ দিয়ে বেরিয়ে আসবে। এবার সেই তরলটার সাথে তোমার ডেলি যে ডাল ধোয়া জল যেটা জমে সে তার সাথে মিশিয়ে দাও, ঠিক আছে? এবার সেটা 2-3 দিন রাখার পর যেই কোয়ান্টিটিটা তোমাদের হলো, তার সাথে তার ডবল কোয়ান্টিটি জল মিশিয়ে তোমরা গাছে ব্যবহার করতে পারো, ঠিক আছে? এটা কিন্তু করতে পারো, এটা কিন্তু খুব ভালো। আর যারা অর্গ্যানিক মানে বাগান করতে চাও, তারা মাঝে মাঝে এরকম অর্গ্যানিক জিনিসপত্র যদি গাছে দাও, ডেফিনেটলি গাছ ভালো হবে। অ্যালোভেরা নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আমি তোমাদের এখনই বলে দিচ্ছি। তো অ্যালোভেরা জেল অনেক কাজে লাগে। অ্যালোভেরা পেটের জন্য ভালো, অ্যালোভেরা জেল ত্বকের জন্য ভালো, অ্যালোভেরা জেল গাছের জন্য কতটা ভালো সেটাই খুব তাড়াতাড়ি তোমাদের আমি বলবো। কারণ দেখো, অর্গ্যানিক গার্ডেন ইজ দ্য ফিউচার, এটা তোমাদের আগেও বলেছি অনেকবার যে অর্গ্যানিক গার্ডেন করতে হবে। অর্গ্যানিক গার্ডেন না করলে কিন্তু ফিউচারে সেফ থাকা যাবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন রকম অর্গ্যানিক জিনিসপত্র নিয়ে আমি এখন বর্তমানে কাজ করছি, তার মধ্যে অ্যালোভেরাও কিন্তু একটা। তো অ্যালোভেরা নিয়ে খুব তাড়াতাড়ি একটা দারুণ ভিডিও তোমাদের জন্য আমি আনতে চলেছি, মানে রিয়েলি তোমাদের খুব কাজে লাগবে। আর লাস্টে একটা কথা বলবো, ওএসডি কম্পোস্টটা কি তোমরা জোগাড় করেছো? তোমাদের কিন্তু আমি অনেকবার বলেছি ওএসডি কম্পোস্টটা জোগাড় করো। নিয়ারেস্ট নার্সারি থেকে নিতে পারো বা অনলাইন থেকে নিতে পারো, অনলাইনের লিঙ্ক দেখবে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে নিতে পারো। বা তোমার কোনো বন্ধুর বাড়িতে যদি ওএসডি কম্পোস্টার থাকে, তার থেকে 1 বোতল নিয়ে এসে নিজে কালচার করে নাও। এইটা কিন্তু মাস্ট, মানে এইটা সবাইকে আমি বলছি যে ওএসডি কম্পোস্টারের একটা কালচার সবার বাড়িতে করো। মানে 1 ড্রাম মানে 25-30 লিটার করে জল সবাই বানিয়ে রাখো, মানে এত কাজের, এত ভালো। তার জলজান্ত উদাহরণ আমার দোপাটি গাছে তোমরা দেখেছো, মানে দোপাটি গাছে বর্তমানে কন্ডিশন কিরকম আছে দেখেছো, মানে ওএসডি কম্পোস্টারের কিন্তু জাদু, ঠিক আছে? তো এটা তোমাদের আরও একবার বলবো, যেতে যে এটা জোগাড় করো, ডেফিনেটলি তোমাদের গাছ ভালো থাকবে। আর আজকে যে টোটকাটা বললাম, আমার মায়ের টোটকা, ডেফিনেটলি ট্রাই করো একবার, ঠিক আছে? আর আমি লিখিত দিতে পারি, এইটা তোমাদের গাছে দিলে তোমাদের গাছের কোনো ক্ষতি হবে না, কারণ 100% অর্গানিক। একটা জিনিসও কিন্তু ইনঅর্গানিক না, বা তোমাদের গাছে ক্ষতি করবে এমনটা কিন্তু না। বোঝা গেছে? তো ট্রাই করে অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের কি কোনো টোটকা জানা আছে যেগুলো তোমরা তোমাদের মার থেকে, তোমার বাবার থেকে, দাদু, ঠাকুমা, দিদিমার থেকে জানতে পেরেছো? যদি এরকম কোনো টোটকা তোমাদের জানা থাকে, ডেফিনেটলি আমাকে জানাতে ভুলো না।
কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমিও জানবো, আমার সাথে সাথে হাজারো বন্ধুরা তারাও জানবে। আর আর তাদের গাছ কিন্তু হয়ে উঠবে সুন্দর। ঠিক আছে, কীরকম লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকমই দারুণ দারুণ ভিডিও মাঝে মধ্যেই চলে আসে তোমাদের জন্য, তোমাদের কথা ভেবেই। আর আলটিমেটলি লাভটা যখন তোমাদের হয়, তোমাদের গাছটা যখন ভালো হয়, সেটাই সবথেকে বড় পাওয়া হয় আমার কাছে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো। ততক্ষণের জন্য বাই বাই।